আমি কতগুলো বিষয় বলার জন্যে অনেক দিন পরেই লাইভে আসলাম। আমি প্রথমে রিভিউ পিটিশন সংক্রান্ত কথাটা একটু বলে নিই। 1 থেকে 3 বা 1 থেকে 2 সেই রিভিউ ফাইলের কাজটা সম্পূর্ণ হয়েছে, সেটা এখনও ডিফেক্ট লিস্টে আছে। ডিফেক্ট লিস্টটা ধীরে ধীরে ক্লিয়ার হবে। তার যে প্রসিডিওর আছে তারা লিস্ট পাঠিয়েছে, মেমোস অফ পার্টি থেকে এক্সেল শিটটা ক্রস চেক করে ডিফেক্ট লিস্টে ক্লিয়ার করার কাজ চলছে। খুব দ্রুত ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হয়ে যাবে। 1 থেকে 3 ফাইল করা কমপ্লিট। আর 1 থেকে 7 অলরেডি অনেক আগেই আপনারা দেখেছেন। 1 থেকে 7 যেটা কমন থেকে আমাদের যে এসএসএমের থেকে করা হয়েছে, 1 থেকে 7-এর ফাইল করা কাজ সম্পূর্ণ হয়ে গেছে অনেক আগেই। আর গতকাল যারা 4 থেকে 7 কাউন্সিলিং আছেন তারা জানেন যে লয়ারদের সঙ্গে মিটিংও হয়েছে এবং 4 থেকে 7-এর ফাইলের কাজ আজকের থেকে শুরু হচ্ছে। ফলে যে এসএসএমের পক্ষ থেকে ফাইল করার কাজটা মোটামুটি সম্পন্ন হয়েছে। আপনারা হয়তো ভাববেন যে এত দেরি কিছুই নয়, সবটাই হয়ে গেছে ঠিকঠাক টাইম মতো। এবার আমরা বেশ কিছু সমস্যায় পড়েছিলাম 1 থেকে 3-এর কিছু কাজ করতে গিয়ে, কারণ ডিস্ট্রিক্ট ভিত্তিক যে ফর্মগুলো আমাদের কাছে এসছে তারা সবাই অ্যাডমিনরা জানেন বা আপনার কোর কমিটির মেম্বাররাও সবাই জানেন যে কিছু সমস্যার জন্য সেগুলো একটু দেরি হচ্ছিল, বাট আমাদের দ্রুত রিকভার করে ফেলতে পেরেছি এবং ফাইল করার কাজটা সম্পন্ন হয়েছে। এবার রিভিউয়ের চান্স বা পজিশন এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা অনেক আলোচনা হয়েছে, সেগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা এখন করছি না। সব লয়ারদেরই বক্তব্য ছিল যে রিভিউয়ের সম্ভাবনা কম, কিন্তু যেহেতু জাজমেন্টটা একেবারেই ভুল রায় হয়েছে, একেবারেই জাজমেন্টটা সত্যি ভুল রায়, তো সেজন্যই আমরা আশা করছি যে রিভিউটা অ্যাকসেপ্ট হোক এবং সেটা ওপেন কোর্টে ফিরে আসুক, তখন আবার নতুন করে লড়াইটা শুরু হবে। কারণ যতজন লয়ারের সাথে আমরা ব্রিফিং করেছি, কথা বলেছি, সবাই একটাই কথা বলেছেন। সিনিয়র লয়ার আমরা 1 থেকে 3-এর জন্য মেনকা গুরুস্বামী ম্যাডামের কাছে যাওয়া হয়েছিল। মেনকা ম্যাডাম পরিষ্কার বলেছেন যেটা সম্পূর্ণ ভুল জাজমেন্ট, এই জাজমেন্ট হতে পারে না। এবং আরও উনি অনেক কথা বলেছেন যে সিবিআই যেখানে ইনভেস্টিগেশন করে রিপোর্ট ফাইনাল জমা দিয়েছে, কোনো নিয়োগ অথরিটিকে তার রিপোর্টকে ডিনাই করা এভাবে কোর্ট করতে পারে না। কিন্তু কেন কোর্ট করলো তার উত্তর আমাদের কাছে নেই। মেনকা ম্যাডামও সে উত্তর দিতে পারেন। আর 4 থেকে 7 বিভা মাখিজা, উনি খুব সিনিয়র লয়ার, ঝাড়খণ্ড কেস উনি সেভ করে নিয়ে এসেছিলেন। বিভা মাখিজা তিনি নিজে ড্রাফটের কাজ করছেন এবং ড্রাফটের কাজ সম্পন্ন হয়েছে 4 থেকে 7। আর কমন গ্রুপে 1 থেকে 7 শ্যামদেব স্যার আছেন, তিনি 1 থেকে 7 কমন যে ব্যাপারটা আছে তিনি সে ব্যাপারটা দেখছেন।